আসসালামু আলাইকুম। আমরা একটি অ্যাডেনয়েড সার্জারি সম্পন্ন করলাম। পেশেন্টের যেটা রোগ ছিল সেটা হচ্ছে যে টনসিলের সমস্যা এবং হচ্ছে অ্যাডেনয়েড সমস্যা। তো আমরা এই রোগটি খুবই কমন, ছোট বাচ্চাদের প্রায় এটা হয়ে থাকে। অ্যাডেনয়েডের যখন সমস্যা হয়, এটা একটা মেডিকেল টার্ম। নাকের পিছনে যে ছোট মাংসপিণ্ড আছে এটা যখন বড় হয়ে যায় তখন বাচ্চাদের কিছু সমস্যা হয়। যেমন নাক বন্ধ থাকা, ঘন, ঘন সর্দি লাগা, নাক ডাকা, তার ব্রেইনের যে ডেভেলপমেন্ট কম হওয়া এবং হচ্ছে বাচ্চাদের পড়াশোনা বা তার যে স্বাভাবিক কাজকর্ম আছে সেখানে কনসেন্ট্রেশন কমে যাওয়া এবং বাচ্চাদের শারীরিক যে গঠন সেখানে কিছু পরিবর্তন হয় এবং অনেক সময় তাদের মুখেরও কিছু পরিবর্তন হয়। এই ধরনের লক্ষণ যখন থাকে ছোট বাচ্চাদের, বিশেষ করে যাদের বয়স ৩ থেকে ১২ বছর, তাদেরকে আমরা সন্দেহ করে থাকি যে তার এডিনয়েড আছে কিনা। এবং কিছু, কিছু রোগীদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার টনসিলের সমস্যাও থাকতে পারে। এরকম যখন সমস্যা থাকে তখন আমরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা রোগ নির্ণয় করে রোগীদেরকে অপারেশনের জন্য অ্যাডভাইস করে থাকি। এতক্ষণ যে লক্ষণগুলো বললাম, সাধারণত আমরা এই বাচ্চাদেরই কিন্তু অপারেশন করে থাকি। অপারেশন যখন করা হয় তখন রোগীদের মনের মধ্যে কিছু কোয়েশ্চেন থাকে যে এটা কিভাবে করা হয়, কাটাছেঁড়া করা হবে কিনা, অপারেশনের পর রোগী ভালো হবে কিনা। এটা আমরা সম্পূর্ণ অজ্ঞান করে করি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে অজ্ঞানের যে মেশিন আমরা সম্পূর্ণ অজ্ঞান করে করে থাকি এবং আমাদের এই যে অপারেশনটা আমরা শেষ করলাম, এখানে বাচ্চাদের সাধারণত কোনো কাটাছেঁড়া করা হয় না। এটা মুখের ভিতর দিয়ে আমরা নাকের মাধ্যমে এবং মুখের মাধ্যমে কোনো কাটাছেঁড়া করা ছাড়াই আমরা অপারেশনটা করে থাকি। এখানে একটু দেখি আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চার সাধারণত কোনো কাটাছেঁড়া করা হয়নি এবং অপারেশন পরবর্তী সময়ে সাধারণত এই রোগীদের ভালো হওয়ার সম্ভাবনা অনেক, অনেক বেশি থাকে। বিশেষ করে তার নাকে যে সর্দি হওয়া, নাক ডাকা, খাওয়া-দাওয়ার রুচি কমে যাওয়া এবং যে ব্রেইনের ডেভেলপমেন্ট, যেটা খুবই, খুবই জরুরি একটা বাচ্চার জন্য, সেটা খুব ভালো হয়ে থাকে। এবং অপারেশন পরবর্তী সময়ে তার অজ্ঞানজনিত বা অন্যান্য জটিলতাও অনেক, অনেক কম হয়ে থাকে। অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।